হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সন্ধ্যে 6:30, আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর মনটাও ভালো না, দিদিরা সবাই বাড়ি চলে গেছে বলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। তাই জন্য ভাবলাম যে আর মেয়েও নাচের ক্লাসে গেছে, একা একা কি করব। তো চলো ঘরটাই একটু গুছিয়ে নিই, যদি একটু মনটা ঠিক হয়। সন্ধে হয়ে গেছে, তাই গপু সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে। আর গপু সোনা দেখেছো সেবা নিচ্ছে। আর এই দিকে আমার সোনা কি মা কি করছে দেখো, টুপি নিয়ে পড়ছে একবার করে আর খুলছে। দেখেছো দুষ্টুমিটা। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, যদি মন খারাপের মেয়েদের মন খারাপের ওষুধ হলো ঘরকে যদি টিপটাপ গুছিয়ে রাখো, ঘরের মধ্যে ব্যস্ত রেখে দেয়া বা সংসারের মধ্যে ব্যস্ত রেখে দেয়া, তাতে দেখবে মেয়েদের মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, এটা হলো একটা টিপস যাকে বলে। তো মায়েদের মুখেও শুনতাম, যে মা জেঠিমাদের মুখে, যে সংসারে যদি কোনো মন খারাপ বা সংসারের কাজ করতে করতে সেই কষ্টটা হয়তো ভুলেই যাওয়া যায়। ঠিক আছে, তো কি বলবো, 4টে দিন ছিল, খুব বেশ গল্প করতাম। আসলে দু বোনে একসাথে যা হলে হয়, হয়তো খুব দূরে বাড়ি নয়, তবুও হচ্ছে কি বলো তো, মেয়েদের পড়াশোনা শুরু হয়ে গেলে আর যাওয়া হয়ে ওঠে না। তো যাই হোক, দিদি এসেছিল, তো দুজনে খুব গল্প করতাম। আর আমার মেয়েরাও হচ্ছে ওর ছেলে মেয়ের সাথে খেলা করতো, সময় কাটাতো, বেশ একটা আনন্দের মধ্যে ছিলাম। আর চলে যাওয়ার পর না, কালকে ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর যদি ও আসার পর হচ্ছে গল্প করতাম, আর ঘর গোছানো খুব একটা টাইম পেতাম না। আর দুজনে মিলে এত গল্প করতাম, আর কি বলবো, কাজের মাধ্যমে হচ্ছে ঘর গুছিয়ে হয়ে ওঠা হয়নি। আসলে দুজনে একসাথে থাকলে যা হয়, বুঝতে পেরেছো। তো ভাবলাম যে চলো ঘরটা একটু গুছিয়ে নিই, আর ভিডিওটাও হয়ে যাবে। সেই কারণে এদিকে পরিষ্কার করব, এদিকে তো ভিডিওটাও হয়ে যাবে। আর রোজই তো জানো একটা করে আমার ডেইলি ব্লগ দিই, সেই কারণে এটা গোছানোটাই আমার কাছে নয় একটা ব্লগ হয়ে গেল। সেই কারণে ক্যামেরাটা এক সাইডে রেখে আমি আমার কাজ করতে শুরু করলাম, আর তোমাদের সাথে 2-4টে কথা বললাম। ঠিক আছে। আর অনেক দিদিভাই, অনেক দাদাভাই কমেন্ট করেছো যে খুব সুন্দর তোমার ভিডিও, খুব সুন্দর। থ্যাংক ইউ, তাদেরকে বলবো একদিন আমি নাম মেনশন করব তাদের। তো আমার খুব ভালো লাগে তোমরা আমার এইভাবে পাশে আছো, পাশে থাকছো। আমিও যেন তোমাদের পাশে থাকতে পারি। ঠিক আছে, আর তোমরা একে অপরের সাপোর্ট করো, একে অপরের পাশে থাকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর এই প্ল্যাটফর্মটা এমনই, একজন কেউ এগোতে পারে না, একজন একাই কোনো সফল হয় না। অপর প্রান্ত যদি না তোমাকে সাপোর্ট করে, অপর প্রান্ত যদি না তোমাকে পাশে থাকে, তুমি কখনো জীবনে সফল হতে পারবে না। আর এদিকে তো আমার কন্টিনিউ সকাল থেকে কি বলবো, টিভি তো চলেই যায়, কারণ মেয়ের জন্যে। আর এই দিকটা দেখো, আল্লাহ কি বলবো, একদিকটা হাত দিতে গেলে একদিকে হুড় হুড় করে সব জামা কাপড় পরে যাচ্ছে। কেন বলো তো, আসলে ছেলেরা কি হয়, একটা জামা নিতে গেলে আর একটা জামা ফেলে দেয়, যাই হোক গুঁজে রেখে দিল। সেটা কি হয় বলো তো, মেয়েদেরকেই গোছাতে হয়। তো অনেক দিন এই আল্লাহর এখানটাতে অনেক দিন গোছানো হয় না, তাই ভাবলাম একটু গুছিয়েই নিই। সুন্দর করে গুছিয়ে, রোজই বলতে গেলে টুকটাক গোছাই, কিন্তু ওই যে বলছি যে কি বলবো, ওখান আর ওই যে বললাম না, ছেলেরা হচ্ছে কি একটা জিনিস নেবে আর সব 10টা জিনিস ফেলে দেবে, সেই রকমের জন্যেই গোছানো হয়। আর মেয়েদেরও হচ্ছে কি বলবো, এখানটা যতই গোছায় ঠিক এলোমেলো হয়ে যায়, একটা জিনিস টানবে ওরা আর একটা জিনিস ফেলে দেবে। সেই কারণে এখানটাতে একদিকে আমার বড় মেয়ের থাকে, একদিকে ছোট মেয়ের থাকে, ওই জন্য এখানটাতে ভালো করে ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিই, গুছিয়ে দিয়ে জামা কাপড় যাতে পাওয়া যায়। ঠিক আছে, নাহলে কি বলো তো, এলোমেলো হয়ে গেলে না কোনটা কার জিনিস খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তখন। ছোট ঘর তো এইরকমভাবেই গুছিয়ে গুছিয়ে আমি রাখি। আর তারপরে কি বলো তো, মেয়ে নাচের ক্লাস থেকে এলে আবার ওকে একটু টিফিন দেবো, সেই কারণে ভাবলাম যে এখন গুছিয়ে নিই। আবার ছোটো মেয়েকেও একটু টিফিন খাওয়াতে হবে, ওরও যে না শরীরটা খুব একটা ভালো না, দেখছি খুব হাঁচি করছে, খুব সর্দিটা বসে গেছে। কি বলবো, বাচ্চাদের শরীর খারাপ হলে যা হয় ভয়ও লাগে, বলতে পারে না তো ওরা, সেই কারণে বিশেষ করে রাত্রিরটা খুব ভয় করে, কাশি হয়, হাঁচি হয়, হয়তো জ্বরও এসেছিলো দুপুরে একবার। যাই হোক, ওর মেডিসিন ছিল, খাইয়ে দিয়েছি।
কিন্তু যদি খুব বাড়াবাড়ি হয় তো ডাক্তারের কাছে তো নিয়ে যেতেই হবে। আর হচ্ছে আচ্ছা, তোমাদের কাছে একটা কথা ছিল। আচ্ছা, ফ্রিজের আমি সত্যি কথা বলতে এই অভিজ্ঞতাটা আমার নেই, জানা নেই, তাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাইছি। আচ্ছা, ফ্রিজের মানে উপরটা হচ্ছে মানে ঠান্ডার জন্যে কি ঘামে? মানে দেখছি ভিজে যাচ্ছে, ঘামেতে ভিজে যাচ্ছে ফ্রিজের হচ্ছে উপর দিকটা, মাথারটা উপরটা। সেম জিনিস আমার দিদিরও হয়েছে, সেও বলছিল, আমিও বললাম হ্যাঁ রে, আমার ফ্রিজেতেও এরকম হয়, কিন্তু আমার অভিজ্ঞতায় তো জানা নেই। তাই তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে একটু জানিও। আর এদিকে শোকেসটা না দেখছি এটাও খুব ধুলো পড়ে গেছে, কেন বলো তো? এই জানলাটা খোলা থাকলে খুব ধুলোবালি ওড়ে তো, আর সামনেই আমাদের হাইওয়ে, বুঝতে পেরেছো? এত ধুলোবালি ওড়ে, তার কারণে কাঁচগুলোও খুব ধুলো পড়ে যায়। আর এই কদিন না মানে দেখেছো যে মানে মোছামুছি এই কাজগুলো আমার হয়নি বলতে গেলে, ঠিক আছে? হয়তো পুরো ভিডিও আমি দিইনি, হয়তো তোমরা আশা করি দেখেছো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো আজকে সেই কারণে ভাবলাম যে ঘর পুরো তো ফাঁকা হয়ে গেছে, মনটাও ভালো হয়ে যাবে কাজ করলে, তাই একটু ঘরটা গুছিয়ে নিলাম নিজের মনের মতো করে। যেহেতু আমার ঘর, আমাকেই তো গুছিয়ে রাখতে হবে, তাই না? আর এদিকে হচ্ছে আমার ঘর গোছানোও কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই যে আমি ঘর গুছিয়ে নিয়েছি, তোমাদের একবার তো দেখাতে হবে। এই দেখো, দেখেছো চারিদিকটা যেরকম, যেখানটা আমি যা পরিষ্কার করেছিলাম, গুছিয়েছিলাম, সেটাই তোমাদেরকে আমি দেখালাম। তো কেমন হয়েছে আমার গোছানোটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, তোমরা কিন্তু কমেন্টের আশায় থাকবো। আর এদিকে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে রথের জিলিপি এনেছে আজকে, যেহেতু রথ, তো সকলকে মানে উল্টো রথ যাত্রার হচ্ছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আর কে কে জিলিপি খাবে তো চলে এসো, আমি তো খাচ্ছি, আর কারণ আমার ফেভারিট হচ্ছে জিলিপি, ঠিক আছে? তো চলে এসো, দেখতে পাচ্ছ একদম গরম গরম। তো বন্ধুরা, আমি কিন্তু আজকে ভিডিওটা কিন্তু বেশি বাড়ালাম না, ঠিক আছে? এইটুকুই ভিডিওটা করলাম। তো তোমরা যেমন আমার পাশে আছো ঠিক তেমনইভাবে পাশে থাকো, আর সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, বাড়ির সকলকে আরও ভালো রেখো, বাচ্চাদের সুস্থ রেখো। তো এখানেই শেষ করলাম, টাটা, গুড নাইট।